এই সুবানীঘাটের প্রিন্সিপাল সাহেব কয়েকদিন আগে দেখা করতাম, গেলাম ব্রেক কাজল লাগি, তো কইলা যে আপনারা সারা তাওয়াল্লুদ শরীফ পড়িয়া মিলাদ শরীফ পড়বা, জিনবুতর আসর দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। ই গোড়টা কি জিনবুত যাইব কি? অনেক মানুষের জিনবুতে সাতায় নানি হোকা মাতুকাতে আমার লোকে সাতায় নানি সাতায়, যদি তা ইলা হয় তাইলে মিলাদ শরীফ পড়াই যান, মিলাদ শরীফ পড়েন যান, দেখবা আপনার জিনবুতর আসর দূর হয়ে যাব। সুবহানাল্লাহ হোকা। মিলাদ শরীফও ফায়দা আসেনি না নাই? আছে হোকা, আছে আসেনি? আছে। যাই হোক, মিলাদ শরীফ যত বেশি আপনারা পড়বা পাঠ করবা, দেখবা তত বেশি নবীর মহব্বত আপনার লাগে বাড়ব এবং এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যাব। হাজিরিন একরাম, মিলাদ শরীফের মাঝে আমার ওয়াজ শেষ, মিলাদ শরীফের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত আছে, আছে না? বালাঘাট যে জায়গা কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেই জায়গা রহমত নাদিল হয়, যে জায়গা রহমত নাদিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ হোকা। আমি অনেক বাইরে কই যে আপনারা আজকে মাজার বাংলা, খবরদার মাজার বাঙ্গুই না যান, কারণ মাজারও যিনি সাহিত্য আসেন আল্লাহর ওলি অকল, এরা রুসিলা আল্লাহ 24 ঘন্টা রহমত নাদিল করো। আর যে জায়গাত রহমত নাদিল হয় জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়, আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ।